এই চুপ চুপ আস্তে, ম্যাম আপনার পার্সেল। মা, পায়েল, খাবারটা চলে এসছে? বাহ, ঠিক টাইম মতো চলে এসছে অর্ডারটা। আচ্ছা, এই বাচ্চাটা আপনার সাথে কি করছে? স্যার, ও আমার মেয়ে। আরে, তুমি এই রোদে গরম মুখে নিয়ে ঘুরছো কেন? বাড়ি গিয়ে তো রাখতে পারতে মায়ের কাছে। ওর মা আর এই পৃথিবীতে নেই। ওর মাও আমি, ওর বাবাও আমি, আর আমি আর ও একসাথেই থাকি। আসলে ঘরে কোনো খাবার ছিল না, তাই ভাবলাম কয়েকটা ডেলিভারি করে দিই, তাহলে সেখান থেকে যেই টাকাটা পাবো সেটা দিয়ে ওর জন্য কিছু খাবার কিনে আনবো। সরি, আমি বুঝতে পারিনি। তুমি এক কাজ করো, আমাদের ঘরে তো খাবার আছে, সেখান থেকে অল্প কিছু খাবার ওকে খাইয়ে দাও। আরে না না, আপনি শুধু আমাকে আমার টাকাটা দিয়ে দিন, তাহলেই হবে। আরে না না, টাকা তো আমি দিয়ে দেবো। আপনি আসুন না, ভেতরে আসুন। আপনার কথা শুনে খুব খারাপ লাগছে, বাচ্চাটা এভাবে না খেয়ে আছে। আপনি আসুন, আমি খাবার বেড়ে দিচ্ছি। ঠিক আছে, চল মা। বসুন। কি নাম ওর? ওর নাম ঋতিকা, ঋতিকা মিত্র। আচ্ছা দাদা, আপনি তখন বললেন ওর মা আপনার সাথে থাকে না, তারপরে বললেন পৃথিবীতেও নেই। ব্যাপারটা ঠিক আমি বুঝলাম না। আপনার যদি কোনো প্রবলেম না থাকে আমি জানতে পারি কি হয়েছে? আল্লাহর নামটি দেখে যে এড়িয়ে যাবে তার মনের ইচ্ছা কখনোই পূরণ হবে না। তাই আল্লাহর এই নামটির জন্য একটি লাইক এবং সাবস্ক্রাইব করে যাও। আমাদের ভালোবাসা কোনো সুতোর বাঁধন ছিল না, ছিল একটা বিশ্বাসের আকাশ। অনেক স্বপ্ন নিয়ে আমরা বিয়ে করেছিলাম, লাভ ম্যারেজ বলে কথা। খুব সুখের সংসার ছিল। আর তারপর এই মেয়েটা আমাদের জীবনে আসলো। আর জানেন, ও আমাদের জীবনে আসার পরে না, আমার মনে হয়েছিল আমাদের জীবনটা এবার পূর্ণতা পেল। কিন্তু যত সময় যাচ্ছিল আমি বুঝতে পারিনি যে আমাদের ভালোবাসা কবে বিরক্তিতে পরিণত হয়েছে। যেই মানুষটার সাথে সারা জীবনটা কাটানোর কথা ছিল, সেই মানুষটা আমাদেরকে সহ্য করতে না পেরে নিষ্ঠুরের মতন আমাদেরকে ছেড়ে অন্য কারোর হাত ধরে চলে গেল। আজ আমি বুঝতে পারছি, পৃথিবীর সমস্ত ভালোবাসার দুয়ার বন্ধ হয়ে গেল, বাবা মার ভালোবাসার দুয়ার কোনোদিনও বন্ধ হয় না। আর তারপর একদিন বাবা মাও এই পৃথিবী ছেড়ে চলে যান। আর তারপর থেকে আমি আর আমার মেয়ে এভাবেই আমাদের দিন কাটাচ্ছি। শুনতেও অবাক লাগে, কিন্তু এটাই হলো আজকের যুগের কঠিন ভালোবাসা। আমি জানি মা মানে হলো ভগবানের আর এক রূপ, যার গায়ে শুধু থাকে নিঃস্বার্থ ভালোবাসা।